দীঘা ভ্রমণের যে তৃতীয় দিনে আমরা বেরিয়েছি উড়িষ্যার দিক থেকে আমরা ভ্রমণ করব। উড়িষ্যার দিক থেকে ভ্রমণ করব। প্রথম আমাদের পড়লো সামান্য একটু জায়গায় এগিয়েই আমাদের পড়লো এই কাজু বাদাম বা কাজু উদ্যান। কাজু উদ্যানের এখানে এখন নোটিশ টাঙানো রয়েছে যে এখন কাজু যেহেতু ছোট, এইখানে লেখায় রয়েছে কাজু গাছে ফুল ও ফল আসায় বাগানের গেট বন্ধ আছে, এখানে লেখা রয়েছে। অর্থাৎ এখানে ভেতরে প্রবেশ করা যায়, কিন্তু যেহেতু এখন কাজু গাছের ফুল এবং ফল এসেছে, মানে বড় হয়নি, এই ছোট ছোট ছোট, সেই জন্য কিন্তু আমরা আর দেখতে পাবো না। তো এইখান থেকেই আমি বাইরে থেকেই দেখাচ্ছি আপনাদেরকে। এই উদয়পুর সি বিচ ঘোরার জন্য আপনারা বাইকও ব্যবহার করতে পারেন। এখানে বাইক ভাড়া দেওয়া হয়, এই যে বাইক আছে রেন্টে দেওয়া হয়। জলের কাছে চলে এলাম। এখন সকাল 6:10 বাজছে। সেই সকাল 6:10-এতে এখনও দেখছি কেউ স্নান করতে নামেন। তো যাই হোক, ফাঁকা ফাঁকা বেশ কিছুজন আছে, সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। এইরকম রং বেরঙের বিভিন্ন শেড করা আছে, এই শেডেতে বেশ ভালো লাগবে। এই সকালে যদিও এখানে ভিড় নেই, কিন্তু এখানে চেয়ার টেয়ার বাঁধা হয় এবং বহুজন এখানে জিনিসপত্র এনে এখানে খায়। মানে এইরকম শেড, রং বেরঙের শেড দারুণ লাগছে এবং সকালের এই উদয়পুর অসাধারণ লাগছে। উদয়পুর সি বিচ কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং দারুণ, মানে ফ্ল্যাট এবং স্নান করার পক্ষে খুবই উপযুক্ত। এখানে আপনারা স্নান করুন, মানে নিঃসন্দেহে খুব ভালো লাগবে। এই দিকটা দেখুন, এই সূর্য এখনো পর্যন্ত উদয় হয়নি, সূর্য উদয় হবে। এবং উদয়পুরের যে একটা বিচের যে আলাদা বৈশিষ্ট্য, এখানে সুন্দর সুন্দর যে টেন্টের মতো করা আছে, এই সুন্দর সুন্দর যে উপরে সেট, বিভিন্ন কালারের সেট, সেই সেটগুলো কিন্তু আপনাদের দারুণ লাগবে। সুন্দর সেট এবং এইরকম ক্লিনেস্ট যদি আপনাদের বিচ
স্নান করতে হয় তাহলে উদয়পুরের কাছাকাছি থাকুন, এবং উদয়পুরেতেও কিন্তু থাকার কাছাকাছি অনেক হোটেল আছে, সেখানে থেকেও উদয়পুরটাকে আরো সুন্দরভাবে এনজয় করতে পারেন। আর উদয়পুরের যে এই ঢেউগুলো, এটা একটা ফ্ল্যাট বিচ, যার জন্য ঢেউতে স্নান করতে কোনো অসুবিধা নাই। আর এইদিকে দেখুন বহুজন এসে হাজির হয়েছে। খুব সকাল, এখন সকাল 6:30 বাজছে, আমরাও তাড়াতাড়ি এসেছি। এই সুন্দর পরিবেশে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, এবং এখানে বাইক ভাড়া পাওয়া যায়। আপনারা বাইক রেন্টে করে এখান থেকে কিছুটা দূরে লাল কাঁকড়া দেখতে পারেন। সে বাইক রেন্ট হচ্ছে 200 টাকা। 200 টাকা দিয়ে আপনারা 3 জন পর্যন্ত একটা বাইকে উঠবেন, সেখান থেকে লাল কাঁকড়া দেখিয়ে তারা নিয়ে আসবে। 200 টাকা লাগবে এখানে, এবং আপনি বাইকে করেও ঘুরতে পারেন। বাইক রেন্ট আছে 200 টাকা। তো সুন্দর লাগবে, বেশ ভালো একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দ্বীপ। যদি আপনারা দেখতে চান তাহলে এই উদয়পুর বিচে আসুন, এবং খুব ভালো লাগবে। উদয়পুর সি বিচ কিন্তু বেশ সুন্দর। উদয়পুর সি বিচ একেবারে ফাঁকা ফাঁকা, আমরা কজন ছাড়া এই সাইডটা কেউ নাই। আমরা খানিকটা এগিয়ে এলাম, এখানটা বেশ সুন্দর এবং ফ্ল্যাট সি বিচ, একদম ঢেউগুলো খুব জোরে লাগবে না, স্নান করার পক্ষে খুব উপযুক্ত। এখানে এখনো সকাল ওই 6:30 পৌনে 7টা বাজছে। এইরকম পরিস্থিতিতে খুব বেশি মানুষের ভিড় নাই, জোনা কয়েক রয়েছে এখানে, সেই জন্য স্নান এখনো করতে দেখছি না, কিন্তু স্নান করার পক্ষে খুবই উপযুক্ত। বেশ সুন্দর সি বিচ, এবং সূর্য এইমাত্র উদিত হয়েছে। দারুণ লাগছে সি বিচটা, এই জলের সুন্দর ঢেউ আর পরিষ্কার পরিচ্ছন্ন। সবচেয়ে ব্যাপারটা হচ্ছে বিচটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, মানে দীঘার মতো অত নোংরা নয়। নিউ দীঘা বা ওল্ড দীঘাতে যে পরিমাণ নোংরা ফেলা হয়, প্রচুর ফেলা হয়, আপনারা দেখতেই পাচ্ছেন। সি বিচটা পরিষ্কার পরিচ্ছন্ন সি বিচ কিন্তু, এবং এখানে স্নান করতে আপনাদের খুবই ভালো লাগবে। একা একা যদি স্নান করতে চান তাহলে উদয়পুরেতে স্নানের সরঞ্জাম নিয়ে চলে আসুন, আপনাদেরকে বেশ ভালো লাগবে, দারুণ লাগবে। এখানে সূর্য এইমাত্র উদিত হচ্ছে, দারুণ লাগছে, মানে এই সুন্দর সকালে এবং সূর্যের এইরকম আলোতে জাস্ট উদিত হচ্ছে, এবং সুন্দর বাতাসে, মানে দারুণ লাগছে, খুব ভালো লাগছে। চলে এলাম আমরা উড়িষ্যার একটা বিখ্যাত মন্দির, চন্দনেশ্বর মন্দির। দীঘা ভ্রমণের সঙ্গে সঙ্গে এই মন্দিরগুলো, তালসারি মন্দির, উদয়পুর
এই সমস্ত এই উড়িষ্যার কিছু কিছু জায়গাগুলো কিন্তু বেশভাবে ঘুরে নেওয়া যায়। এই চন্দনেশ্বরে একটা শিব মন্দির, চলুন যে মন্দিরের ভেতরে দেখি। এখানে প্রচুর ডাব টাব বিক্রি হচ্ছে। আমি চলে এসেছি এই চন্দনেশ্বর মন্দির। চন্দনেশ্বর মন্দির কিন্তু একটা শিব মন্দির এবং খুবই পবিত্র উড়িষ্যার মানুষের কাছে। এখানে বহু মানুষ এখানে আসে, এসে পুজো দেয় এবং এখানে একটা গ্রুপের জন্য জনপ্রতি নয়, একটা গ্রুপের জন্য 50 টাকা করে লাগে। বেশ ভালো পুজো দেওয়ার জন্য আমরা সকাল সকাল চলে এলাম এখানে। আমরা পুজো টুজো দেবো না, খুব সুন্দর লাগছে, কারুকার্যও বেশ ভালো এবং দারুণ ভালো। আপনারা দীঘা ভ্রমণ সাথে সাথে এই মন্দিরও আপনারা দর্শন করে নিতে পারেন। এই শিবের মন্দিরটা বেশ যথেষ্ট ভালো। এই চন্দনেশ্বর মন্দির আসলে শিব মন্দির, একটা ভালো সুন্দর কারুকার্য আছে এবং বেশ বহু লোক কিন্তু পুজো দিতে হয়। এখানে ঢোকার জন্য কিন্তু পুরো গ্রুপের জনপ্রতি নয়, পুরো গ্রুপের 50 টাকা করে লাগে।